Bismillahir Rahmanir Rahim. FCPS Part 1 Examination 2026 জুন মেডিসিন কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাসবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 15 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন। যে স্টেমটি এসেছিল তা ছিল কতকটা এরকম যে এ 58-year-old পেশেন্ট প্রেজেন্টস উইথ রিকারেন্ট এপিসোডস অফ ফেশিয়াল ফ্লাশিং, watery diarrhea, abdominal cramps, and wheezing. 24-hour urinary testing reveals markedly elevated levels of 5-hydroxyindole acetic acid, সংক্ষেপে 5-HIAA. Lead in which of the following is the most likely site of the primary tumor? Option A small intestine, option B colon, option C stomach, option D pancreas, option E rectum. Correct answer is option A small intestine, terminal ileum. কোশ্চেনটি যদি আমরা বাংলায় করতে চাই তাহলে কোশ্চেনটি ছিল এরকম যে একজন 58 বছর বয়সী রোগী বারবার নিচের উপসর্গগুলো নিয়ে আসছেন। ফেশিয়াল ফ্লাশিং মানে হঠাৎ মুখ ও ঘাড় লাল হয়ে যায়, ওয়াটারি ডায়রিয়া মানে বারবার পাতলা পায়খানা, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস মানে পেটে খিঁচুনির মতো ব্যথা, হুইজিং মানে শ্বাস নেওয়ার সময় শোষো শব্দ করা। ইনভেস্টিগেশন করা হলো এবং ইনভেস্টিগেশনে 24-hour urinary 5-hydroxyindole acetic acid 5-HIA এ মার্কলি এলিভেটেড। এখন প্রশ্ন হলো সবচেয়ে সম্ভাব্য প্রাইমারি টিউমারের অবস্থান কোথায়? অপশন এতে বলা আছে যে স্মল ইন্টেস্টাইন বা টার্মিনাল আইলিয়াম, অপশন বিতে কোলন, অপশন সিতে স্টমাক বা পাকস্থলী, অপশন ডিতে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, অপশন ইতে রেকটাম বা মলাশয়। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ স্মল ইন্টেস্টাইন, টার্মিনাল আইলিয়াম। প্রথম ধাপ স্টেম থেকে ডায়াগনোসিস করি। এফসিপিএস পরীক্ষায় সঠিক উত্তর বের করার প্রথম ধাপ হলো স্টেমের ক্লু শনাক্ত করা। এই স্টেমের 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লু আছে। একটা হলো ফেশিয়াল ফ্লাশিং, এরপর ওয়াটারি ডায়রিয়া, এরপর হুইজিং এবং ইউরিনারি 5-HIAA অনেক বেশি। এই 4টি ক্লু একসাথে দেখলেই প্রথম যে ডায়াগনোসিস মাথায় আসবে সেটি হলো কার্সিনয়েড সিনড্রোম। এখন প্রশ্ন হলো কার্সিনয়েড সিনড্রোমের সবচেয়ে সাধারণ প্রাইমারি টিউমার কোথায় হয়? উত্তর হবে টার্মিনাল আইলিয়াম, মিডগাট নিউরোএন্ডোক্রাইন টিউমার হয়। কার্সিনয়েড টিউমার কি? কার্সিনয়েড টিউমার হলো নিউরোএন্ডোক্রাইন টিউমার বা সংক্ষেপে NET। এটি ইন্টারোক্রোমাফিন সেল থেকে উৎপন্ন হয়। এই কোষগুলো বিভিন্ন বায়োঅ্যাক্টিভ সাবস্ট্যান্স নিঃসরণ করতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিরোটোনিন বা 5-হাইড্রক্সি ট্রিপটামাইন বা সংক্ষেপে 5-HT। এই অতিরিক্ত সিরোটোনিনই কার্সিনয়েড সিনড্রোমের অধিকাংশ লক্ষণের জন্য দায়ী। এখন আমরা আসি যে 5-HIAA কি। 5-HIAA 5-হাইড্রক্সিইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হলো সিরোটোনিনের প্রধান মেটাবোলাইট, অর্থাৎ টিউমারটা সিরোটোনিন তৈরি করে, সেটা লিভারে যায়, লিভার সিরোটোনিন ভেঙে 5-HIAA তৈরি করে, ইউরিনের মাধ্যমে এই 5-HIAA বের হয়ে যায়, অর্থাৎ ইউরিনারি 5-HIAA যত বেশি সিরোটোনিন উৎপাদনও তত বেশি। এই কারণেই 24-hour ইউরিনারি 5-HIAA হলো কার্সিনয়েড সিনড্রোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োকেমিক্যাল মার্কার। এখন যদি আমরা এর নর্মাল ভ্যালু দেখি যে 24-hour ইউরিনারি 5-HIAA নর্মাল ভ্যালু হচ্ছে 2 থেকে 8 মিলিগ্রাম পার 24 আওয়ার্স, মানে 2 থেকে 8 24 ঘন্টায়। কিছু ল্যাবরেটরিতে 2 থেকে 9 মিলিগ্রাম পার 24 আওয়ার্স পর্যন্ত স্বাভাবিক ধরে। এই প্রশ্নে লেখা আছে মার্কলি এলিভেটেড, অর্থাৎ নর্মালের তুলনায় অনেক বেশি। এটি সিরোটোনিন প্রডিউসিং কার্সিনয়েড টিউমারের শক্তিশালী প্রমাণ। এখন আসি যে কেন টার্মিনাল আইলিয়ামই সঠিক উত্তর। এটি শুধু মুখস্থ করার বিষয় নয়, বরং যুক্তি দিয়ে বুঝতে হবে। সবচেয়ে বেশি কোথায় হয়? কার্সিনয়েড টিউমার হতে পারে স্টমাকে, স্মল ইন্টেস্টাইনে, অ্যাপেন্ডিক্সে, কোলনে, রেকটামে, প্যানক্রিয়াসে, কিন্তু সবচেয়ে বেশি হয় মিডগাটের টার্মিনাল আইলিয়ামে। এই কারণেই এক্সামিনার টার্মিনাল আইলিয়ামকে কারেক্ট অ্যান্সার হিসেবে দিয়েছেন। 2 নম্বরে যদি দেখি যে এই টিউমার কি তৈরি করে, টার্মিনাল আইলিয়ামের কার্সিনয়েড টিউমার প্রচুর পরিমাণে সিরোটোনিন নিঃসরণ করে।
3 নম্বরে যদি দেখি যে এরপরে কি হয়, প্রথমে সিরোটোনিন পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে যায়। লিভার বেশিরভাগ সিরোটোনিন ভেঙে ফেলে, তাই প্রাথমিক অবস্থায় অনেক রোগীর কার্সিনয়েড সিনড্রোম থাকে না। 4 নম্বরে যদি দেখি যে লিভার মেটাস্টেসিস হলে কি হয়, যখন টিউমার লিভারে মেটাস্টেসিস করে তখন সিরোটোনিন সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করে। তখন শুরু হয় ফেশিয়াল ফ্লাশিং, ওয়াটারি ডায়রিয়া, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস, হুইজিং। এই উপসর্গগুলোর সমষ্টিকেই বলা হয় কার্সিনয়েড সিনড্রোম। 5 নম্বরে যদি দেখি যে ইউরিনারি 5-HIAA কেন বাড়ে। সিরোটোনিন লিভারে মেটাবলিজম হলো, সেখান থেকে 5-HIAA হলো ইউরিনে এটা চলে আসলো, তাই 5-HIAA ইউরিনে বেড়ে যায়। রোগীর প্রতিটি উপসর্গ কেন হয়? একটা হলো ফেশিয়াল ফ্লাশিং হয়, প্রশ্নে বলা ছিল। এর কারণ হলো সিরোটোনিন, ব্রাডিকাইনিন, হিস্টামিন, ট্যাকিকাইনিন এগুলো ব্লাড ভেসেল প্রসারিত করে বা এগুলো হলো ভেসোডাইলেটর, ফলে মুখ, ঘাড়, আপার চেস্ট হঠাৎ লাল হয়ে যায়। তারপর পেশেন্টের ওয়াটারি ডায়রিয়া ছিল। সিরোটোনিন ইন্টেস্টিনাল মটিলিটি বাড়ায়, ফ্লুইড সিক্রেশন বাড়ায়, ফলে বারবার পাতলা পায়খানা হয়। অ্যাবডোমিনাল ক্র্যাম্প ছিল, মানে পেটে ব্যথা ছিল। সিরোটোনিন ইন্টেস্টিনাল স্মুথ মাসলের অতিরিক্ত কন্ট্রাকশন ঘটায়, ফলে পেটে ক্র্যাম্পের মতো ব্যথা হয়। হুইজিং, সিরোটোনিন ব্রঙ্কিয়াল স্মুথ মাসল সংকুচিত করে, ব্রঙ্কোস্পাজম হয় এবং হুইজিং শোনা যায়। এক্সামিনারের মাস্টার ক্লু, এই প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হলো ইউরিনারি 5-HIAA। পরীক্ষায় এটি দেখলেই চিন্তা করুন যে ইনক্রিজ 5-HIAA, ইনক্রিজ সিরোটোনিন, কার্সিনয়েড সিনড্রোম, টার্মিনাল আইলিয়াম। এটি FCPS এর অন্যতম গুরুত্বপূর্ণ রিকল প্যাটার্ন। এখন আমরা আসবো যে কেন অন্য অপশনগুলো ভুল। অপশন বিতে বলা ছিল যে কোলন। অনেকেই ভাবেন কোলনেও তো নিউরোএন্ডোক্রাইন টিউমার হতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু তুলনামূলকভাবে বিরল। বেশিরভাগ কোলন কার্সিনয়েড সিরোটোনিন খুব কম তৈরি করে। ক্লাসিক কার্সিনয়েড সিনড্রোম সাধারণত হয় না। ইউরিনারি 5-HIAA উল্লেখযোগ্যভাবে বাড়ে না, তাই এই স্টেমের সাথে কোলন মিলছে না। অপশন সিতে ছিল স্টমাক বা পাকস্থলী। স্টমাকের কার্সিনয়েড টিউমারকে বলা হয় ফোরগাট কার্সিনয়েড। এগুলো সাধারণত সিরোটোনিন কম তৈরি করে, হিস্টামিন বেশি তৈরি করতে পারে, তাই ক্লাসিক ফ্লাশিং, ডায়রিয়া, হুইজিং প্লাস ইনক্রিজ 5-HIAA একসাথে খুব কম দেখা যায়, তাই এটি সঠিক উত্তর নয়। অপশন ডিতে ছিল প্যানক্রিয়াস বা অগ্নাশয়। প্যানক্রিয়াসের নিউরোএন্ডোক্রাইন টিউমার সাধারণত ইনসুলিনোমা, গ্যাস্ট্রিনোমা, ভিআইপিওমা, গ্লুকাগোনোমা, সোমাটোস্ট্যাটিনোমা ইত্যাদি এগুলো তৈরি করে। এগুলো সিরোটোনিন প্রডিউসিং টিউমার নয়, ফলে ইউরিনারি 5-HIAA বাড়ে না, ক্লাসিক কার্সিনয়েড সিনড্রোম হয় না। অপশন নিতে বলা ছিল রেকটাম। রেকটাল কার্সিনয়েড সাধারণত ছোট হয়, নন ফাংশনিং হয়, ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে ধরা পড়ে, সিরোটোনিন খুব কম তৈরি করে, ফলে ফেশিয়াল ফ্লাশিং হয় না, ডায়রিয়াও হয় না, হুইজিং হয় না। ইউরিনারি 5-HIAA সাধারণত স্বাভাবিক থাকে, তাই এটিও ভুল উত্তর। FCPS, BCPS, হাই এল পালসের মধ্যে যদি দেখি যে 24 আওয়ার ইউরিনারি 5-HIAA ইকুয়াল টু কার্সিনয়েড সিনড্রোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োকেমিক্যাল মার্কার। সবচেয়ে সাধারণ প্রাইমারি সাইট হলো টার্মিনাল আইলিয়াম, মিডগাট নিউরোএন্ডোক্রাইন টিউমার। কার্সিনয়েড সিনড্রোম সাধারণত লিভার মেটাস্টেসিসের পরে প্রকাশ পায়। ফ্লাশিং সাথে ডায়রিয়া সাথে হুইজিং সাথে ইনক্রিজ 5-HIAA, টার্মিনাল ইলিয়াম কার্সিনয়েড টিউমার হবে ডায়াগনোসিস। সহজে আমরা মনে রাখতে পারি যে 5-HIAA দেখলেই আইলিয়াম ভাবুন, অথবা ইনক্রিজ সিরোটোনিন, ইনক্রিজ 5-HIAA, কার্সিনয়েড সিনড্রোম, সেখান থেকে টার্মিনাল আইলিয়াম। এখন যদি আমরা FCPS ওয়ান লাইনারের ভিতরে দেখি যে রোগীর ফেশিয়াল ফ্লাশিং, ওয়াটারি ডায়রিয়া, হুইজিং এবং 24 আওয়ার ইউরিনারি 5-HIAA উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তার সবচেয়ে সম্ভাব্য ডায়াগনোসিস হলো কার্সিনয়েড সিনড্রোম এবং এর সবচেয়ে সাধারণ প্রাইমারি টিউমার হলো স্মল ইন্টেস্টাইনের টার্মিনাল আইলিয়ামের সিরোটোনিন সিক্রেটিং মিডগাট নিউরোএন্ডোক্রাইন টিউমার। সো ফাইনাল অ্যান্সার হবে স্মল ইন্টেস্টাইন বা টার্মিনাল আইলিয়াম। এখানে ডেভিডসনের একটি বক্সের দিকে আমরা লক্ষ্য করছি যে ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য
কার্সিনয়েড সিনড্রোম। এখানে এপিসোডিক ফ্লাশিং থাকে, হুইজিং থাকে এবং ডায়রিয়া থাকে। ফেশিয়াল টিলানজিয়াকটেশিয়া থাকতে পারে, কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকতে পারে যে ট্রাইকাসপিড রিগার্জিটেশন, পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার এন্ডোকার্ডিয়াল প্ল্যাক্স লিডিং টু হার্ট ফেলিওর। ইনভেস্টিগেশনের ভিতরে দেখতে হবে যে কার্সিনয়েড সিনড্রোম ইজ কনফার্মড বাই মেজারিং এলিভেটেড কনসেন্ট্রেশন অফ 5-হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা সংক্ষেপে যেটাকে আমরা 5-HIAA বলে থাকি, এ মেটাবোলাইট অফ সিরোটোনিন ইন এ 24-আওয়ার ইউরিন কালেকশন। নোটসের ভিতরে যদি দেখি যে কার্সিনয়েড সিনড্রোম, ফ্লাশিং, ডায়রিয়া, ব্রঙ্কোস্পাজম, ট্রাইকাসপিড স্টেনোসিস, পেলাগ্রা যদি থাকে তাহলে সেটা কার্সিনয়েড উইথ লিভার মেটাস্টেসিস হবে। ডায়াগনোসিস হবে ইউরিনারি 5-HIAA দিয়ে ডায়াগনোসিস আমাদেরকে করতে হবে। এখানে একটা জিনিস বক্সে দেখা যাচ্ছে যে হুইচ বায়োকেমিক্যাল মার্কার্স ইজ মোস্ট লাইকলি ডিপ্লেটেড ইন কার্সিনয়েড সিনড্রোম। এর উত্তর হবে যে বায়োসিনথেসিস অফ সিরোটোনিন বিগিনস উইথ ট্রিপ্টোফ্যান, সো ট্রিপ্টোফ্যান ডিপ্লেশন ইজ মোস্ট লাইকলি। ফিচার্সের মধ্যে ফ্লাশিংটা হচ্ছে ওফেন আর্লিয়েস্ট সিমটম। যদি প্রশ্ন আসে যে কার্সিনয়েড সিনড্রোমের আর্লিয়েস্ট সিমটম কোনটি, তাহলে সেটা হবে ফ্লাশিং। Endocardial fibrosis is due to constant exposure of the right heart to serotonin. এখন ইনভেস্টিগেশনের ভিতরে যদি দেখি যে ইউরিনারি 5-হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা 5-HIAA এর স্পেসিফিসিটি হচ্ছে 100% বাট সেন্সিটিভিটি হচ্ছে 70%। প্লাজমা ক্রোমোগ্রানিন AY দ্য মোস্ট সেন্সিটিভ মার্কার, এটা হলো 100%। আমরা ম্যানেজমেন্ট কিভাবে করি, এখানে আমরা অক্ট্রিওটাইড দিই যেটা একটা সোমাটোস্ট্যাটিন অ্যানালগস। ধন্যবাদ।